ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি চাঞ্চল্যকর দাবি করেছেন, যা বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন ১২ দিনের এক সংঘাত চলাকালে ইসরায়েল তাকে এবং ইরানের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে বোমা হামলা চালিয়েছিল। ১৩ জুলাই আল জাজিরায় প্রকাশিত এক খবরে এই দাবি করা হয়। পেজেশকিয়ানের এই বিস্ফোরক মন্তব্যকে সমর্থন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও। এটি কেবল একটি অভিযোগ নয়, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই হামলার বিস্তারিত বিবরণও প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে গত ১৬ জুন সকালে তেহরানের পশ্চিমে অবস্থিত একটি ভূগর্ভস্থ কাঠামোতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। ইসরায়েল সুনির্দিষ্টভাবে সেই বৈঠককেই লক্ষ্য করে হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, বৈঠকের প্রবেশ ও বহির্গমন পথগুলো ধ্বংস করে দেওয়া এবং বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে শীর্ষ নেতাদের ফাঁদে ফেলা। এজন্য তারা মোট ৬টি বোমা ব্যবহার করেছিল। হামলার তীব্রতা এতটাই ছিল যে চিতগার জেলার একটি পাহাড়ের পাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছিল, যার ভিডিও ফুটেজ ফার্স প্রকাশ করেছে। তবে ইসরায়েলি এই প্রাণঘাতী পরিকল্পনা সফল হয়নি। ইরানি নেতারা অত্যন্ত দ্রুততার সাথে জরুরি বহির্গমন পথ ব্যবহার করে সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এই ঘটনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পায়ে সামান্য আঘাত পেয়েছিলেন বলে ফার্স জানিয়েছে। অল্প আঘাতের তথ্য থেকে বোঝা যায় হামলাটি কতটা সুনির্দিষ্ট ছিল। ৬টি বোমার সুনির্দিষ্ট ব্যবহার নির্দেশ করে যে হামলাকারীরা স্থানটি সম্পর্কে খুব ভালো করে জানত এবং প্রতিটি বোমাই তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছিল। সম্ভবত প্রবেশপথ, বহির্নির্গমন পথ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো লক্ষ্য করে। এই নির্ভুল হামলার পর ইরান এখন গভীর তদন্তে নেমেছে। তাদের মূল প্রশ্ন হল, ইসরায়েলিদের কাছে এত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য কিভাবে পৌঁছালো? এটি ইরানের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ অভ্যন্তরীণ কোনো সূত্র থেকে তথ্য ফাঁস না হলে এত নির্ভুল হামলা চালানো ইসরায়েলের পক্ষে কঠিন। এই ঘটনা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধের একটি নতুন মাত্রা উন্মোচন করেছে। এটি কেবল একটি বোমা হামলা নয়, এটি একটি বার্তা, উভয় দেশের মধ্যে উত্তেজনা যে কোনো সময় আরও বৃদ্ধি পেতে পারে।